বাহিনী, প্রধান নিরাপত্তা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের ক্যাডাররা পাখি শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের সৃষ্টি করেছে, ব্যাপক রক্তপাত ঘটিয়েছে, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছে। সরকার তাদের এই পর্ব ধারণ করতে সন্ত্রাসী বাহিনী কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধীদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। এজন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও অন্য সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয়। আটক অভিযানে এখনো চলছে। আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্র সহ বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার করে তাদের ভাষায় বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছাত্র নেতা কর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, আসবাবপত্র ভাঙচুর করেছে, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তাদেরকে না পেয়ে তাদের বাবা, ভাই, অন্যান্যদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। চলছে গ্রেফতার, বাণিজ্য, চাঁদাবাজি। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে রাজ্যের সরকারের হস্তক্ষেপ ও ধ্বংসযজ্ঞ করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার নিরাপদ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, জনসাধারণ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সরকার প্রথম থেকে ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ক্রিয়ভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন বড় দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নজিরবিহীন তৎপরতা। দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের। শিক্ষার্থীদের বৈষম্য, বিরোধী আন্দোলন দমনে, গণহত্যা, নৈরাজ্য, ধ্বংস, দমন, নিপীড়ন থেকে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে। দেশ বিদেশে সরকার ধিক্কৃত, গৃহীত হয়েছে। দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আটককৃত নেতাকর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচিকে বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরকে ছাত্র জনতার উপর ফেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। যার ফলে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাত্ম। গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের শাসনচালিত যেকোনো সরকারের পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল এক দফা দাবি সংগঠন স্থাপন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল আগে থেকে গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার সহ জনগণের মৌলিক অধিকার হরণকারী, জাতীয় স্বার্থ বিপন্নকারী, জনদুর্ভোগ সৃষ্টিকারী, লুটেরা, দুর্নীতিবাদ আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। সেই আন্দোলন দমন করতে সরকার হত্যার গুম, দমন, নিপীড়ন চালিয়ে ফ্যাসিবাদী প্রকৃতিবাদী শাসন কায়েম করার চেষ্টা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আহ্বান সাধারণ স্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা